হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইশরাতস কুকিং টিউটোরিয়াল। আজকে চটপটির ডিটেলস ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন শুরু করা যাক। 500 গ্রাম ডাবলি বুট সারা রাত ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, লবণ স্বাদ মতো, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিব। তারপর তাতে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, 2 কাপ পানি দিয়ে একটি বড় সাইজের আলু কেটে টুকরো করে দিয়ে দিব। তারপর ভালো করে সিদ্ধ করে নিব। এইভাবে চটপটি রান্না করলে চটপটি খেতে অনেক মজা হয়। তারপরে একটি প্যানে 1 কাপ পরিমাণে সয়াবিনের তেল, তাতে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে লালচে হয়ে এলে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। আবার ওই তেলে সামান্য পরিমাণে পেঁয়াজ দিয়ে একটু লাল হয়ে এলে তাতে সিদ্ধ করে রাখা ডাবলি বুট ঢেলে দিয়ে নেড়ে চেড়ে তাতে 2 চা চামচ পরিমাণে রাঁধুনি চটপটি মশলা দিয়ে নেড়ে চেড়ে তাতে 1 চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া মশলা দিয়ে নেড়ে চেড়ে বন্ধ করে দিতে হবে। বেশি শুকানো যাবে না, একটু ঝোলঝোল রাখতে হবে। এই পর্যায়ে বন্ধ করে দেব। তারপরে একটি পাত্রে 1 কাপ পরিমাণে পানি নিয়ে তাতে 1/2 চা চামচ লবণ, 3 চা চামচ চিনি এবং 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল, 1/2 চা চামচ কালি জিরা এবং ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে 2.5 কাপের একটু বেশি ময়দা লেগেছে। তারপরে ছোট ডো করে পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে। একটা চাকুর সাহায্যে কেটে ছোট ছোট টুকরা করে তেলে হালকা আঁচে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, নয়তো পুড়ে যাবে। এই পর্যায়ে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন হালকা লালচে হয়েছে। একটি বাটিতে শসা, কাঁচামরিচ এবং আদা কুচিয়ে নিয়ে রাখতে হবে। তারপর একটি বাটিতে সামান্য চটপটি তুলে নিয়ে তাতে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লেবুর রস দিয়ে তার উপরে শসা দিয়ে ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে তার উপর দিয়ে সিদ্ধ করা ডিম গ্রেট করে দিয়ে গরম গরম পরিবেশন করুন চটপটি। এই চটপটি খেতে অনেক মজা হয়ে থাকে। একবার যদি এই চটপটিটি বাসায় তৈরি করেন, কেউ আর বাইরে যেয়ে চটপটি খেতে চাইবেন। আমি ডিম গ্রেট করে দেইনি, আমি কেটে টুকরো করে দিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।